একদিন একটি ছোট্ট বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, জীবনের সফলতা আসলে কি? তখন বাবা ছেলেকে নিয়ে একটা মাঠে গেল ঘুড়ি ওড়াতে। বাবা ঘুড়ি ওড়াতে লাগলেন। ছেলেটি মনোযোগ দিয়ে ঘুড়ি ওড়ানো দেখছে। কিছুক্ষণ পর সে বলল, বাবা, সুতোর কারণে ঘুড়িটি বেশি দূর যেতে পারছে না, আমরা কি সুতোটা কেটে দেব? বাবা সুতো কেটে দিলেন। এবার ঘুড়িটি আরও উপরে উঠতে থাকলো এবং ক্রমশ দূরে যেতে থাকলো। কিছুক্ষণ পর দিগন্তে হারিয়ে গেল। তারপর কোনো এক অজানা জায়গায় ঘুড়িটি মাটিতে লুটিয়ে পড়ল। তখন ছেলেটির বাবা তাকে জীবনের সফলতার পার্থক্য বোঝালেন। আমরা যে উপরে উঠতে চাইছি, সেই উপরে ওঠা কিছু রীতিনীতি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, যেমন সংসার, পরিবার, সমাজ ইত্যাদি। আমরা এগুলো থেকে বাধামুক্ত হতে চাইছি। আসলে এগুলি হলো আসল সুতো, যা আমাদের উপরে উঠতে সাহায্য করে। সুতো ছাড়া উপরে ওঠা অসম্ভব। আর আমরা যদি সুতো ছাড়া উপরে উঠতে চাই, তাহলে আমাদের সেই অবস্থা হবে যা সুতোহীন ঘুড়িটির হয়েছিল। তাই সাফল্যের চূড়ান্ত সীমায় নিজেকে নিয়ে যেতে সেই সুতোর সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। পরিবার, আত্মীয় স্বজন, সমাজকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যে অটুট থাকো। যদি লক্ষ্যে পৌঁছাতে মাঝপথে অনেক বাধা বিপত্তি আসে, সেই বাধাগুলোর অনেকাংশ তোমার সুতো মানে তোমার পরিবার শোষণ করে নেবে, আর ধীরে ধীরে তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যাবে। এই ছোট্ট গল্পটি তোমার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো আমি আর একটা গল্প তোমাকে বলতে চাইছি। এটা গল্প না, এটা বাস্তব, যেটা হয়তো শুনে তোমার ভেতরে কিছু কিক আসতে পারে। তো আমি যেটা বলছি সেটা মন দিয়ে ভালো করে শুনবে। অনেক দিন আগের কথা, একটা সময় ছিল যখন মোটর গাড়ি স্টার্ট করতে হতো ইংরেজি জেড অক্ষরের মতো একটা হ্যান্ডেল দিয়ে। অনেক পরিশ্রম, শক্তি ও সময় ব্যয় করে গাড়িগুলো স্টার্ট করতে হতো। অর্থাৎ সেই সময় যে কোনো গাড়ি স্টার্ট করা ছিল একটা রীতিমতো হুজ্জুতির ব্যাপার। একজন তরুণ যুবক, যিনি ছিলেন জেনারেল মোটরস রিসার্চ কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট, তিনি বন্ধুদের বললেন যে একটা ছোট চাবি দিয়ে গাড়িগুলো স্টার্ট করা যেতে পারে। কিন্তু বন্ধুরা হেসে উড়িয়ে দিলেন তার এই কথাটিকে, এবং যারা তার এই কথাগুলো শুনলেন তারা সকলেই বললেন যে অসম্ভব কল্পনা তার। আর তার খেয়ালি কল্পনার জন্য মজাও করতে ছাড়লেন না। বললেন যে একটা ছোট্ট চাবি দিয়ে এত বড় মোটর গাড়িকে স্টার্ট করা সম্ভব নয়। কিন্তু আজ আমরা জানি যে এটাও সম্ভব হয়েছে। এখন একটা ছোট চাবি দিয়ে অর্থাৎ সেলফ স্টার্টের মাধ্যমে গাড়ি স্টার্ট করা যায়। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো, এবার সে বিষয়ে বলা যাক। তার নাম চার্লস ফ্র্যাঙ্কলিন ক্যাটারিং, সংক্ষেপে চার্লস এফ ক্যাটারিং নামেই পরিচিত আজ, যিনি এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন। তিনি যখন গাড়ির সেলফ স্টার্টের আবিষ্কারের স্বপ্ন দেখতেন, তখন তার এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন ছিল প্রচুর সময় এবং পরিশ্রম। বাধ্য হয়েই তিনি চাকরিটি ছেড়ে দেন। আর যে কোনো গবেষণার জন্য অর্থেরও প্রয়োজন। চাকরি না থাকায় তার অর্থের অভাব দেখা দিল। তার ব্যাংক ব্যালেন্স ফুরোতে লাগলো। একটা সময় সবই ফুরিয়ে গেল। তখনও চার্লস ক্যাটারিং সফল হতে পারলেন না। একটার পর একটা প্রচেষ্টা ব্যর্থ হতে লাগলো। গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আরও পয়সার প্রয়োজন হতে লাগলো। হতাশ হয়ে কাজ বন্ধ করে দেবেন নাকি কাজ চালিয়ে যাবেন? তিনি জমি জমা, গয়না ইত্যাদি বিক্রি করতে লাগলেন। একটা সময় সেসবও ফুরিয়ে গেল। শেষ সম্বল রইল পৈতৃক সম্পত্তি, চাষের ক্ষেত আর বসত বাড়িটি। পৈতৃক সম্পত্তি আর ফিরে পাওয়া যায় না, তাই তিনি বসত বাড়িটি বিক্রি করে দিলেন আর ক্ষেতের একধারে কুঁড়ে ঘর বানিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে বসবাস করতে লাগলেন। গভীর গবেষণায় তিনি এতই নিমগ্ন যে আত্মীয় বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হতে লাগলেন। তার উপর বন্ধু, আত্মীয় সকলেই তার স্ত্রীকে বললেন যে তিনি কেন এত পাগলামি মেনে নিচ্ছেন, সন্তানদের ভবিষ্যৎ নেই। কিন্তু তার স্ত্রী বললেন যে তারা তো কষ্ট করছেনই, কিন্তু ক্যাটারিং সাহেব নিজে যে এত পরিশ্রম করছেন, নিজের শরীরের দিকে তাকানোর অবসর পর্যন্ত নেই। এটাই তাকে বেশি চিন্তায় রাখছে। অর্থাৎ তার স্ত্রী স্বামীর কাজকে, তার অধ্যবসায়নকে
সমর্থনই করছে। এত কিছু সত্ত্বেও চার্লস ক্যাটারিং কিন্তু বিশ্বাসে অটল ছিলেন যে তিনি একদিন সফল হবেন। দীর্ঘ কয়েক বছর পর অবশেষে তার স্বপ্ন সফল হলো। তিনি যেদিন সেলফ স্টার্টের প্রদর্শন করেন সেদিন সকলেই অবাক। সমস্ত মোটর শিল্পের লোকেরা তার টেকনিক কিনে নিতে লাগলেন, আর দেখতে দেখতে তিনি অনেক অর্থের মালিক হয়ে উঠলেন। বিশ্বের বিখ্যাত সব পত্রপত্রিকা তাকে ঘিরে ধরে তার সাফল্যের কারণ জানতে চাইল। অনেক অনেক বাধার পরেও নিজের লক্ষ্য পূরণ করেই ছাড়লেন। আপনার এত ধৈর্যের উৎস কি? এর উত্তর দেওয়ার জন্য ক্যাটারিং সাংবাদিককে তার সেই কুঁড়ে ঘরে নিয়ে গেলেন, আর ঘরের সমস্ত জিনিসের মাঝ থেকে একটা ছোট্ট পাথর বের করে দেখালেন আর বললেন, এটাই আমার সাফল্যের উৎস। দেখা গেল সেই পাথরে লেখা ছিল একটি ছোট্ট কথা, আজ। তিনি বললেন, এই আজই আমার সফলতার উৎস, কারণ গতকাল মানুষের জীবনে হতাশা এনে দেয়, আগামীকাল এনে দেয় অলসতা, তাই আজ একমাত্র সত্য। আর তাই দেখুন, আজ আমি সফল। তাহলে বন্ধুরা দেখো, এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি সেগুলো হলো: 1. যারা আজ নিয়ে বাঁচে তারাই সফল হয়। 2. দুনিয়ার সমস্ত কাজ আসলে আজই সম্পন্ন হয়। 3. তাই বর্তমানকে নিয়ে বাঁচাই সাফল্যের মূল সূত্র। 4. এখন নয়তো কখনো নয়। 5. প্রতিটি সময় মূল্যবান, তাই সময়ের সঠিক ব্যবহার করা উচিত। এরপর আমি তোমাদের আর একটা ছোট্ট গল্প শোনাতে চাইব। একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত। তারা দুজনেই বেকার, দিন মজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না। এদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজনেই একই রকম পারিবারিক অবস্থা। ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা, আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায়। এইসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মিন্টুকে বলল, দুজনে মিলে যদি একটা মহিষ কেনা যায় তাহলে কেমন হবে? মহিষের দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে, আর মহিষের বাচ্চাও হবে। ফলে মহিষের সংখ্যা বাড়তে থাকবে এবং দুধও বেশি বেশি হবে, আর এভাবে দুজনেই একদিন অনেক টাকার মালিক হয়ে যাবে। মহিষের সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য। এভাবে দুজনেই একদিন ধনী হয়ে উঠবে। এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায়। এই প্রস্তাবটি মিন্টুরও খুব ভালো লাগে, সেও প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজনের কথা পাকা করে ফেলে। খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায়। দুজনেই তাদের এই উদ্যোগের কথা নিজেদের স্ত্রীকে জানায়। পিন্টুর স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল, খুব ভালো পরিকল্পনা, আমার গয়না বিক্রি করে মহিষ কেনো, যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ। স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু। ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা তার স্ত্রীকে জানায়। তার স্ত্রী বলে, দেখো, একে তো আমাদের কিছুই নেই, খালি কয়েকটা মাত্র গয়না সম্বল, আর তা বিক্রি করে মহিষ কিনবে। কিন্তু যদি মহিষ মরে যায়, মিন্টুর মনেও খটকা লাগে। মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে, কারণ মহিষ যদি মরে যায় তাহলে একমাত্র সম্বল গয়নাগাটিও যাবে, মহিষও যাবে। এত ঝুঁকি নেওয়াটা ভুল হবে। পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে, ভাই পিন্টু, মহিষ যদি মরে যায় তাহলে কি হবে? পিন্টু বলে, এসব বাজে কথা ভাবছিস কেন? কেনার আগেই মহিষ মরার কথা ভাবছিস? আর মহিষ কোন কারণেই বা মরতে যাবে? মিন্টু একই সুরে হতাশ হয়ে জবাব দেয়, তা তো বুঝলাম যে মহিষ মরবে না, কিন্তু ধর যদি মরে যায় তাহলে কি হবে? পিন্টু অত্যন্ত স্নেহ ভরে জবাব দেয়, তোর তাহলে জবাব আমার কাছে নেই। মিন্টু বলে, তাহলে জবাব আমার কাছে আছে, আমরা বরবাদ হয়ে যাব, সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। অত্যন্ত বেদনাহত হয়ে পিন্টু বলে, কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে মহিষটা মরে যাবে? একটু অন্যভাবে ভেবে দেখ, মহিষটা দুধ দেবে, আমরা বিক্রি করব, প্রথমে পয়সাগুলো জমাবো, তারপর আরও মহিষ কিনবো। অনেক পয়সা হবে যখন, তখন অনেক গয়না কেনা যাবে, বাড়িও বানানো যাবে। এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠবো দুজন। কিন্তু মিন্টুর ওই এক বুলি, এক জিকির, ব্যবসা, টাকা, বাড়ি, গয়না সব তখনই হবে যখন মহিষটা বেঁচে থাকবে। এরপর অনেক বোঝানোর পরেও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে মহিষ মরার কথা। পিন্টু আর বোঝাতে পারে না, শুধু বলে, দেখ মিন্টু,
ওই রকম ভাবলে তুই কোনোদিনই কোনো কাজ করতে পারবি না। এই ধরনের ভাবনা ঠিক নয়, কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস। এইভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন গেল। পিন্টু একাই একটা দুগ্ধবতী মহিষ কিনে ফেলে। সে এখন আর দিন মজুরের কাজে যায় না। সকাল থেকে সন্ধ্যা মহিষের দেখাশোনা করে, দুধ দই। প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে মহিষের পরিচর্যা করতে কষ্ট হয়েছিল। ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগলো। আর দিন মজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসতো আর পিন্টুর সংঘর্ষ করার পরিশ্রমের বিষয়টি দেখত আর ভাবতো তাদের দিন মজুরের জীবন কত ভালো ছিল। রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজকর্মহীন আড্ডা দিতে পারত। এখন পিন্টুর জীবনে আড্ডা দেবার অবসরটুকুও নেই। তার উপর এত ঝুঁকি নিয়ে কেন যে মহিষ কিনল? যদি মরেই যায় সবই তো যাবে তার। আর ওই দিকে কালো মহিষের মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু। সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো। এটা ঠিক যে তার কাছে এখন অবসর সময় নেই, কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয়। এইভাবে দিন যায়। আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে, মহিষ বাড়তে থাকে, কাজের লোকও বাড়তে থাকে। মহিষও তার মরেনি। অন্যদিকে মিন্টু মহিষ মরার কথা ভাবে আর একইভাবে দিন মজুরের কাজ করে যায়। পিন্টু ধনী হতে থাকে ক্রমশ। বন্ধুরা, এই গল্পের ভেতরের বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেবার শিক্ষাটি অর্জন করতে পারবো। এসব খুব কম কথাই দেখে নিই আমরা সেসব। 1. কিন্তু, যদি, তবে ইত্যাদির জালে কখনো আটকে পড়তে নেই। 2. নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই। 3. পজিটিভ ভাবনাই পারে জীবনে সাফল্য এনে দিতে। 4. নো রিস্ক নো গেন। ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে। তো বন্ধুরা, তোমাদের সাথে ছিলাম আমি রাজ। আজকের গল্পগুলো কেমন লাগলো এবং কি শিখতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমন ধরনের ভিডিও দেখতে চাও কি না সেটা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে বুঝিয়ে দিও। আর যদি তেমন কিছু খুঁজে পাও তবে অবশ্যই সেই মানুষটার সাথে ভিডিওটি শেয়ার করো যার তুমি মন থেকে ভালো চাও। ভালো থেকো, স্বপ্ন দেখো, কাজ করো মন দিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।